এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালে, মানে এখন সকাল 6:15 বাজে, আর আমরা তিন মূর্তি চলে এসেছি বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডে। বাস ধরবো বলে কোথায় যাব তাই ভাবছো তো? যাব হচ্ছে দীঘা। অনেক দিনের আশা, দীঘা যাব, তাই এই বর্ষাতেই বেরিয়ে পড়লাম। হঠাৎ করে কালকে ঠিক হলো, ধর তক্তা মার পেরে। তবে অনলাইনে টিকিটটা পেয়ে গেছি, এটাই আর কি আমরা লাকি মনে করছি। তো চলো, ভিডিওটা হতে চলেছে দারুণ ধামাকাদার। এই যে দুই সখী আমার সাথে আছে, সন্ধ্যা, অনিতা। চলেছি তিন মূর্তি, সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো আমরা অলরেডি বাসে উঠে গেছি। বাস কিন্তু একদম ইন টাইম ছেড়ে দিয়েছে, আমরা রওনা হয়ে গেছি। চলো, অল দ্য বেস্ট, গিয়ে দেখা হচ্ছে। তবে পথে তোমাদের অনেক কিছু শেয়ার করবার চেষ্টা করব। টাটা। দেখো আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। তো খুব সুন্দর আসছে বাসটা, দেখতেই পাচ্ছ যে এই ভলভো এসিটাতে করে আমরা এসেছি। ভীষণ ভালো জার্নিটা। আর সকালবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন কোলাঘাটে পৌঁছে দেখি মানে দুর্দান্ত ওয়েদার আর কি। তো মনে হচ্ছে পুরো ট্যুরটা খুব ভালো হবে। চলো এবার একটুখানি আমরা চাটা কিছু খেয়ে দিই, আবার পরে কথা হবে। কোলাঘাটে আমরা এই ধাবাটার সামনে দাঁড়িয়ে আছি, আর এই দেখো চা নিয়েছি, দুধ চা। সব প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে, সবাই খাচ্ছে, কিন্তু আমাদের তেমন একটা খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমরা অনেক খাবার দাবার মানে শুকনো খাবার সাথে এনেছিলাম, তো বাসে সেগুলো খাওয়া হয়েছে। কারোরই খাওয়ার ইচ্ছে নেই। তো এখানে খুব ভালো চা পাওয়া যাচ্ছে, তো চাটাই খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া কমপ্লিট, এবার বাসে উঠে যাচ্ছি। আমাদের বাসটা না খুব ভালো। দেখো আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভলভো এসি, মানে ভীষণ স্মুথ জার্নিটা হচ্ছে, খুব ভালো লাগছে। দেখো ফাইনালি দীঘা পৌঁছে গেছি, আর আমরা চলে এসেছি নিউ দীঘাতে। আমরা নিউ দীঘাতেই থাকবো, আর আমাদের হোটেল হচ্ছে রূপসী বাংলা। তো চলো, ওরা ঢুকে গেছে, কিছু ফর্মালিটিস করছে আর কি। এই দেখো রিসেপশনে আমাদের ফর্মালিটিস চলছে। হয়ে গেছে, হয়ে গেছে। ও আইডি প্রুফ দেখাতে হবে, ঠিক আছে। দেখো সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রুমে যাচ্ছি, আমাদের রুম নাম্বার 303, 3rd ফ্লোর। চলো লিফটে উঠে যাই। আমরা কিন্তু ফাইনালি আমাদের রুমে পৌঁছে গেছি। মানে দেখো বেশ ভালো ঘরটা, ভীষণই সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। দেখো এটা হচ্ছে বেড, ডবল বেড। যদিও আমরা তিনজন এসেছি, তিনজন আমরা এই বেড শেয়ার করব। দেখো এখানে কিন্তু বসার জন্য সোফাও রয়েছে, যদিও আমরা জাস্ট নাও ঢুকলাম, সেই জন্য আমাদের লাগেজগুলো সব এখানে রেখে দিয়ে গেছে ওরা। এই দেখো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখাচ্ছি। এই দেখো সব জিনিস রাখতে পারবে, বেশ ভালোই সুবিধা। সব মিলিয়ে বেশ ছিমছাম, বেশ স্পেসিয়াস, হাঁটাচলা করতেও অসুবিধা হবে না, খুব ভালো লেগেছে। এটা কিন্তু সি ফেসিং। হ্যাঁ, তোমাদের সি ভিউটা দেখিয়ে দিচ্ছি, আমরা ঘর থেকেই সমুদ্র দেখতে পাবো। এই দেখো, এই দেখো, এই দেখো এখান থেকে ভীষণই কাছে সমুদ্র, ওই দেখো। আর এইদিকে বাঁদিকে হচ্ছে বাথরুম, তোমাদের বাথরুমটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি, কারণ সব জায়গায় গিয়ে হোটেলের বাথরুম যদি ভালো না হয় তো ভালো লাগে না। এই দেখো বাথরুমটা, এখানে গিজারও আছে, ভালো, খারাপ না, যথেষ্টই ভালো, বড় আছে। তোমাদের ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিচ্ছি।
এখানে বেশ বড় আছে আয়নাটা। দেখো আমরা তো রূপসী বাংলা হোটেলে উঠেছি, তো এখানে ফুডিং লজিং দুটোই আছে। তো আমরা তো একটুখানি দেরি হলো আমাদের পৌঁছাতে, তারপরে আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আর সমুদ্রে গেলাম না। আমরা আজকের দিনটা মানে ঘরেই স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়াটা ভীষণ জরুরি ছিল। তো এখন আমরা নিচে ওদের মানে ডাইনিং হলে খেতে এসেছি। তো আজকে খুব সিম্পল খাচ্ছি আমরা, মাংস টাংস মাছ টাছ খাচ্ছি না আমরা, ডাল সবজি। হ্যাঁ, যেহেতু জার্নি করে এসেছি আমাদের অতটা মানে এইভাবে খেতে ইচ্ছে করছে না, তবুও দুপুরে তো ভাতটা খেলে একটু ভালো লাগবে, সেই জন্য আমরা মানে ডাল সবজি আর ডিম নিয়েছি আর কি। যারাও তোমাদের দেখাচ্ছে আমি থালিটা। এই দেখো ভাত আছে এখানে, আর এইখানে দেখো মুচমুচে আলু ভাজা দিয়েছে, লেবু, স্যালাড, আর এখানে দেখাচ্ছ মেন হচ্ছে ডিম। ইচ্ছে করেই আমরা মাছ মাংস নিইনি আজকে। এটা হচ্ছে আলুর একটা সবজি, এটা বোধহয় একটা ঠিক বুঝতে পেরেছে পাঁচমিশালি একটা সবজি আছে, ডাল আর চাটনি। তো চলো আমরা খাওয়াটা স্টার্ট করে দিই। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখো একদম চাঙ্গা হয়ে গেছি। সবাইকে এখন ঠিকঠাক লাগছে তো? দেখো সবার মুখগুলো। কেন বলো তো, আমরা তো খুব টায়ার্ড হয়ে এসেছিলাম, তারপরে দুপুরবেলা ভরপেট খেয়ে একটা ঘুম লাগিয়েছি, 5টা বেজে গেছে। এখন সাজুগুজু করে বেরোচ্ছি। সবাই চাঙ্গা, সবাই চাঙ্গা। তোমরা কেমন? একদম চাঙ্গা। চলো তাহলে বেরিয়ে পড়ি। মনটা ভীষণ চা চা করছে। অবশ্য ঘরে রুম সার্ভিস রয়েছে চায়ের, কিন্তু চায়ের অর্ডার দেব, তারপরে চা দিয়ে যাবে, ততটা আর ধৈর্য নেই আমাদের, সময় নষ্ট করতে পারছি না। অলরেডি আমরা লেট, তাই জন্য বেরিয়ে পড়ছি, বাইরেই চা খেয়ে নেবো। চলো তাহলে। এখানে আমরা চা খেয়ে নিলাম। এই কেমন হয়েছে চা? ভালো হয়েছে? খুব সুন্দর। তাই ওরা তো দুধ চা খাচ্ছে, আমার লিকার চা আসছে চা নাকি। বাবা কি সুন্দর, এত বড় ডিশ। এই দোকানে লাল চা করে না, আর আমি মানে ঠিক করেছি লাল চা ছাড়া খাবো না, কারণ আসার সময় কোলাঘাটে একটা জাম্বো দুধ চা খেয়ে আমার এমন গরম লাগছিল, সেই জন্য আমি প্রতিজ্ঞা করেছি আমি দুধ চা খাবো না। এখানকারও দুধ চাটা খুব ভালো, তাই না? দুধ চাটা নাকি খুব ভালো ওরা খেয়েছে, তবুও আমি খাচ্ছি না, আমি লিকার চা খাচ্ছি। লিকার চাটাও খুব ভালো করেছে। এবার চা খেয়ে এনার্জি নিয়ে পরের সংগ্রামে লেগে যাবো। সন্ধে হয়ে গেছে। অনেকগুলো গরু মানে বাচ্চা গরু দেখো একসঙ্গে কি সুন্দর দাঁড়িয়ে আছে এখানটা। দেখো দেখতে দেখতে একদম সন্ধে হয়ে গেছে, আর কি ভালো লাগছে। আমরা কিন্তু বিচের কাছাকাছি চলে এসেছি, আর মানে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে মানে আমি ভাবতে পারছি না। ফুরফুরে হাওয়া দিচ্ছে, গরম তো একদমই লাগছে না, আর ভীষণ একটা মানে খুব সুন্দর ফিলিংস হচ্ছে, বল খুব ভালো লাগছে। আমরা এখন বিচের মানে পাশাপাশি মার্কেটটার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। নিউ দীঘা থেকে এখন আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। এই যে 3 মূর্তি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছি, সেই জন্য এখানটায় বসে পড়েছি। একদম মেন পয়েন্ট এটা। এই জায়গাটা বেশ নিরিবিলি, মানে প্রচুর বসার জায়গা আছে। এত রাশ না, শনিবার তো প্রচন্ড ভিড়, মানে কলকাতা একেবারে ঝেপে পড়েছে, কোথাও বসার জায়গা নেই। তো এইখানটা একটু এলাম, খুব ভালো লাগছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আমরা শুধু ঘুরেই যাচ্ছি, মাঝখানে ঝালমুড়ি খেলাম, লেবু চা খেলাম, আবার ঘুরছি, কিন্তু ভীষণ হাওয়া, খুব ভালো লাগছে। আর গলার অবস্থা কিন্তু আবার খারাপ হতে চলেছে। চলো দেখি আমাদের ঘোরা কখন শেষ হয়। সমুদ্রের পাড়ের ঘোরা তো, প্রচুর হাওয়া, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? দারুণ দারুণ, খুব এনজয় করছি, দারুণ এনজয় করছি আমরা। দেখো ভিড়টা কেমন, শনিবারের দীঘার ভিড় দেখে নাও। ওল্ড দীঘা, এখন বাজে রাত 8টা।